আমাদের এই ছোট্ট গ্রাম ঘোড়ামারা চাষবাস মাঝে মধ্যে কিছু অদ্ভুত কাণ্ড সবই এখানে হয়। এই রাহুল, তোর কাছে চকলেট আছে রে? সকাল সকাল মিষ্টি না খেলে মাথাটা যেন কাজ করছে না রে। আরে তোর মাথা তো কখনোই কাজ করে না, এ আর নতুন কি? তাহলে চকলেট কিনে দে, খেয়ে একটু দেখি মাথাটা কাজ করছে নাকি। বাবলুর কথা শুনে সবাই সেখানে হাসতে শুরু করে। তারপর তিন বন্ধু সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে তিন বন্ধু জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় তারা জঙ্গলের ঝোপের আড়ালে কিছু একটা দেখে থমকে দাঁড়িয়ে যায়। ওই দেখ, ঝোপের আড়ালে কিছু একটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওটা একটা কলসি। ভাই, এটা মনে হয় কোনো ভূতের জিনিস হবে, দেখলেই কেমন গাটা শিউরে উঠছে। আরে এটা অনেক পুরনো মনে হচ্ছে, কিন্তু জঙ্গলে এমন নির্জন জায়গাতে এটা এলো কিভাবে? এরপর রাহুল ঝোপের আড়াল থেকে সেই কলসিটা হাত দিয়ে তুলে নেয়। কলসিটা তোলার সাথে সাথে সেখান থেকে একটা পুরনো কাগজ নিচে পড়ে যায়। যে এই কলসিটা পাবে সে খুঁজে পাবে গুপ্তধন, তবে পথটা সহজ হবে না। আরে, গুপ্তধন মানে লাড্ডু চকলেট সবকিছু ফ্রিতে পাবো? এটা গুপ্তধন, লাড্ডু চকলেট নয় রে বোকা। তবে যাই বল, আমার কিন্তু ভীষণ ভয় করছে। আরে কিচ্ছু হবে না, বন্ধুরা পাশে থাকলে ভয় কিসের? হ্যাঁ, এই কলসি গ্রামের এক পুরনো কিংবদন্তির অংশ। শুনেছি এই কলসির চিহ্ন ধরে এগোলেই নাকি এক রহস্যময় স্থানে পৌঁছানো যায়, কিন্তু রাস্তাটা মোটেও সহজ হবে না। সহজ হবে না? তাহলে কি ওই রাস্তাতে অনেক বিপদ? যদি ওখানে গুপ্তধন পাওয়া যায় তাহলে বিপদ হলেও মেনে নেব। হ্যাঁ, বিপদ তো একটু আছে। সামনের এই গভীর জঙ্গল পেরিয়ে পাহাড়ের ওপারে একটা আশ্চর্য গুহা আছে। শুনেছি ওই গুহাই গুপ্তধনের রাস্তা। এরপর তারা তিন বন্ধু সিদ্ধান্ত নিল তারা তিনজনেই জঙ্গল পেরিয়ে পাহাড়ের ওপারে আশ্চর্য গুহার গুপ্তধনের রহস্য উদ্ঘাটন করবে। যেমন ভাবনা তেমন কাজ। তিন বন্ধু সেই কলসিটা হাতে নিয়ে গভীর জঙ্গলের পথ দিয়ে হেঁটে চলেছে গুপ্তধনের উদ্দেশ্যে। এরপর তারা তিনজনে গভীর জঙ্গল পেরিয়ে পাহাড়ের ওপারে সেই আশ্চর্য গুহার সামনে গিয়ে পৌঁছায়। ছোট পাহাড়ের নিচে গুহার মধ্যে ঘন অন্ধকার, ভিতরে একটা গা ছমছমে ভাব। আশপাশ থেকে কেমন সব অদ্ভুত শব্দ আসতে শুরু করে। তিনজন বন্ধু সেখানে ভয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কেউ কোনো শব্দ করে না। এমন সময় অদ্ভুতভাবে গুহার চারিপাশে আগুনের ঝলক আর ধোঁয়াতে ভরে যায়। হঠাৎ তারা দেখতে পায় গুহার এক কোণাতে একটা বাক্সের মধ্যে অনেক দামি দামি গহনাতে ভর্তি। ওই দেখ, এটাই হলো সেই গুপ্তধন যার সন্ধানে আমরা এখানে এসেছি। কিন্তু ভাই, এত দূর এসে শুধু গুপ্তধনই পেলাম, ভালো মন্দ কিছু খাবার পেলাম না ভাই, এটা কিন্তু অন্যায়।
তোমরা তিনজন এই গ্রামের নাম উজ্জ্বল করে দেখিয়েছো, অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছো, অসাধ্য সাধন করেছো। তাই আজ থেকে আমি তোমাদের তিনজনকে এই গ্রামের বীর যুবক হিসেবে ঘোষণা করলাম। তার সাথে আমি এও ঘোষণা করছি, এই সমস্ত সম্পদ স্কুল, হসপিটাল আর গ্রামের উন্নয়নের কাজে ব্যবহার করা হবে।